তোমাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমার পরবর্তী ভিডিওতে। এবং আজকে আমরা আলোচনা করব সংকরায়ন নিয়ে। যে আসলে আমরা যে অধ্যায়টা শুরু করছি মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক গণনা, সেই জায়গায় একটা টপিক হচ্ছে সংকরায়ন। তো অনেক স্টুডেন্ট এই সংকরায়ন নিয়ে অনেক জটিলতায় ভুগে। সো আমরা আজকে সংকরায়ন নিয়ে আলোচনা করব, আশা করি তোমাদের সংকরায়নে কোনো ঝামেলা থাকবে না। তো আমার আগে জিনিসটা বুঝতে হবে যে সংকরায়ন জিনিসটা কি। তো সংকরায়ন জিনিসটা বোঝার জন্য আমি আমার শিক্ষক যেভাবে আমাকে পড়াইছে এবং বা আমি তার সাথে অ্যাড করে তোমাদেরকে সহজভাবে যেভাবে বোঝানোর চেষ্টা করব যে সংকরায়ন আসলে কিভাবে ঘটে, সংকরায়ন বিষয়টা কি। ধরো আমরা চারজন মানুষ আছি, হ্যাঁ, আমরা চারজন মানুষ। আমরা ধরো বাজার থেকে ধরো 4টা টমেটো কিনতে গেলাম বা 4টা আলু কিনতে গেলাম। ধরো আমি টমেটো কিনতে গেলাম, 4টা টমেটো কিনলাম, চারজনে আমরা বললাম যে আমরা টমেটো ভর্তা করে খাবো আর কি, হ্যাঁ। তো চারজনে 4টা টমেটো আনলো। তো টমেটোর সাইজ গুলো ধরো চারজনে 4 ধরনের হয়েছে। ধরো আমারটার সাইজ হয়েছে এরকম, আরেকজনেরটার সাইজ একটু এরকম হয়েছে, আরেকটার সাইজ ধরো স্টার্ট মতো হয়েছে, আরেকটা ধরো ত্রিভুজের মতো হয়েছে। সে এটা জাস্ট একটা এক্সাম্পল যে তোমার 4টা টমেটো আনছে, 4টা টমেটোর হচ্ছে 4 ধরনের শেপ, ডিফারেন্ট শেপ, হ্যাঁ। তো আমি করলাম কি যে আমরা এখন এই জিনিসটাকে তোমার ভর্তা বানালাম। ভর্তা বানায় আমরা চারজন সমান হারে এই একটা এবং এই চারজনে মনে করো সেই টমেটো ভর্তাটা আমরা নিলাম। নেয়ার পরে আমরা দেখো এখানে যে 4টা টমেটো নিছি, এখানে কিন্তু প্রত্যেকে সমান হারে টমেটো পাবে এবং সমান প্রথম টমেটোতে যতটুকু গুণাবলী থাকবে দ্বিতীয়টা সেম থাকবে, তৃতীয়টা তা চতুর্থটাতেও সেম। মানে প্রথম গুলাতে তোমার হয়তো বা আকৃতি ভিন্ন হতে পারে, পুষ্টিগুণতাও ভিন্ন হতে পারে, কিন্তু যখন আমি ভর্তা বানিয়ে চারজনে নিলাম তখন কিন্তু আমার আর কোনো কোয়ালিটিতে কোনো ভিন্ন থাকলো না, সবাই সমান হারে পাইলো। তো এই জিনিসটা যদি আমি বুঝাতে চাই যে কিভাবে, ধরো আমি এই একটা টমেটোকে ধরলাম এস অরবিটাল, এটাকে ধরলাম পি এক্স অরবিটাল, এটাকে ধরলাম পি ওয়াই অরবিটাল, এটাকে ধরলাম পি জেড অরবিটাল। তো এই অরবিটালটা আকৃতি ভিন্ন হতে পারে, কিন্তু সংকরণের পরে যেই নতুন সংকরণের ফলে যে অরবিটাল হবে সেই অরবিটালের আকার, আকৃতি এবং শক্তিমত্তা সমান হবে। তাহলে এরপরে যে অরবিটাল গুলো আছে সেই অরবিটাল গুলোর নাম দিয়ে আমরা সাই 1, সাই 2, সাই 3 এবং হচ্ছে কি সাই 4। তো অরবিটাল জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। যারা বুঝার একটু গ্যাপ ছিল তাদেরকে বুঝালাম যে আমি অরবিটাল সংকরায়নটা কি। আমি যে অরবিটাল যখন সংকরায়ন করব প্রথমে যে অরবিটাল থাকে এবং এটা অবশ্যই কোনো একটা মূলের যোজ্যতা ইলেকট্রনের যোজ্যতা স্তরের সবগুলো ইলেকট্রন হতে হবে এখানে, অর্থাৎ সর্ববহিস্থ স্তরের যে ইলেকট্রনগুলো থাকবে সেই ইলেকট্রনের মাধ্যমে আমরা সংকরায়ন করব এবং সংকরায়ন করে সেই অরবিটালের সমান আকৃতি সমগুণ সম্পূর্ণ নতুন অরবিটাল সৃষ্টি প্রক্রিয়াটাকে বলা হয় অরবিটালের সংকরায়ন। তো এখন আমরা একটা এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বুঝাইতে পারবো যে আসলে সংকরায়নটা কি করে হয়। আমি কার্বন নিলাম, হ্যাঁ, কার্বনের হচ্ছে 6 ইলেকট্রন সংখ্যা, তাই না? তো 1s2, 2s2 আর হচ্ছে ধরো 2p4। তো একে আমি যদি একটু ভাঙায়া লিখি তাহলে আমি শেষ অরবিটাল হচ্ছে কত, নাম্বার 2। তাহলে এস এ থাকে এখানে 2টা আর পি তে থাকে এখানে কয়টা দেখো, না এখানে 2টা হবে, সরি 6 না 2টা। তো 2টা হলে এখানে তো 3টা থাকবে, এখানে আছে 2টা ইলেকট্রন। তো এখন কার্বনকে যদি আমি এক্সাইটেড করে দেই, উত্তেজিত করে দেই, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন আমার এই ঘরে চলে যাবে। এই ঘরে চলে যায় তুমি দেখো এইখানে যে ইলেকট্রন গুলো আমি পাইলাম, এস অরবিটালে একটা পাইলাম, পি অরবিটালে 3টা পাইলাম, পি এক্স, পি ওয়াই এবং পি জেড। তো এই ইলেকট্রন গুলা তোমার এই জিনিসগুলো আমরা সংকারিত করে আমরা নতুন অরবিটাল পাবো। তো নতুন অরবিটাল পাইতে হলে ধরো একটা যৌগ ধরলাম CH4, ঠিক আছে? তো CH4 এখানে আমি তো কার্বনে তোমার হচ্ছে কয়টা অরবিটাল পাইলাম, 1 2 3 4। তো এই 4টা ধরো একটা কার্বন আমি নিলাম, তো কার্বনের হচ্ছে এইরকম হয় শেপ, তাই না? বলো, এই হচ্ছে কার্বন 4টা অরবিটাল এবং হাইড্রোজেন আছে কয়টা দেখো, 4টা। এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। তো ধরো এই একটা হাইড্রোজেন আসলো, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এখানে কার্বন। এবং এদের আকৃতি কিভাবে হয়, এদের আকৃতি দেখো, কার্বন আর কার্বন সবসময় কিন্তু পরস্পরকে কি করবে বলতো, বিকর্ষণ করে। তো একটা কার্বন থেকে হাইড্রোজেন যতটুকু দূরে আছে, আর এই কার্বন থেকে আরেকটা হাইড্রোজেন সেম দূরত্বে আছে, এবং ওই কার্বন থেকে আরেকটা হাইড্রোজেন সেম দূরত্বে আছে, এবং এইটাও সেম দূরত্বে আছে। তো এরা সমান দূরত্ব থেকে একে অপরকে বিকর্ষণ করতেছে এবং এটা হবে সবচেয়ে ম্যাক্সিমাম দূরত্ব। এবং এটা দেখতে এরকম হইলো, এই জিনিসটার আকৃতির নাম হয় চতুস্থলকীয় আকৃতি।
চতুস্থলকীয় আকৃতি। তো এখন তুমি দেখো এস থেকে আমরা অরবিটাল নিছি কয়টা? একটা। এস উপস্তর থেকে আমরা একটা, আর পি থেকে তিনটা, তাহলে এই অরবিটাল এই সংকরণের নাম হবে কত? sp3 অরবিটাল, তাই না? sp3 সংকরায়ন। তাহলে sp3 সংকরায়ন থেকে আমরা কিভাবে পাইলাম যে এটা চতুস্থলকীয় আকৃতি বা কাঠামো, সেটাও আমরা বলে দিলাম যে ইলেকট্রন সমান দূরত্বে অবস্থান করার কারণে এই জায়গাতে। আবার একটা জিনিস খেয়াল করবা, এখানে কিন্তু সবগুলা ইলেকট্রন হচ্ছে তোমার বন্ধনজোড় ইলেকট্রন এখানে আছে, এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। মুক্তজোড় ইলেকট্রন থাকলে সেখানে আবার বন্ধন কোণ কম বেশি হয়, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব কমে। মুক্তজোড় ইলেকট্রন থাকলে কি করে কমে সেটা আমরা একটা পরবর্তী ভিডিওতে পাবো। এখন আপাতত এখানে যেহেতু CH4 এ কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, তুমি খেয়াল করে দেখো এখানে কোনো ইলেকট্রন নাই যেটা বিগ বন্ধনে অংশগ্রহণ করে নাই। এখানে দেখো এখানে হাইড্রোজেন আসছে, এখানেও হাইড্রোজেন আসছে, এখানেও হাইড্রোজেন আসছে, এখানেও হাইড্রোজেন আসছে, আর এখানে কোনো মুক্ত ইলেকট্রন না থাকার কারণে ম্যাক্সিমাম অবস্থানে করে, এবং এদের আকৃতি হচ্ছে তোমার চতুস্থলকীয় আকৃতি হয়। ঠিক আছে? তো কোশ্চেন তোমার এর পরবর্তী কোশ্চেনে আরো আসতে পারে যে sp3 সংকরণে s এর পার্সেন্টেজ কত আর p এর পার্সেন্টেজ কত। এই একটা জিনিস আসতে পারে যে s এর অরবিটালে কি আর p এর পার্সেন্টেজ কত। তো নরমালি আমরা যদি এটা হিসাব করি, হ্যাঁ, sp3 তে দেখো, sp3 তে তোমার যদি হিসাব করো, s হচ্ছে h উপস্তরে আমি একটা অরবিটাল, আর p তে হচ্ছে তিনটা, তাহলে s আছে একটা আর p আছে তিনটা, তাই না? বলো, তাহলে যদি তিনটা থাকে তাহলে s তোমার এর ভিতরে কয়টা আছে বলো? চারটা অরবিটালের মধ্যে, চারটা অরবিটালে s আছে কয়টা? একটা। তাহলে 100টার মধ্যে কতগুলো আছে বলো তো? 100টার ভিতরে কত হবে? 1 গুণ 100 ডিভাইডেড বাই 4 কত আসে? 25। তাহলে শতকরা হিসাব করলে আমার এখানে s এর অবস্থান কত? 25%। তাহলে p এর অবস্থান কত হবে? 75%। তো এইভাবে তোমরা পরীক্ষা যদি এমসিকিউ আসে sp3 তে s এর পার্সেন্টেজ কত এবং p এর পার্সেন্টেজ কত, তো তোমরা এইভাবে এটা বের করতে পারবা।